আমরা কোন মুসলমান অপর কোন মুসলমানের সাথে মারামারি করব? হ্যাঁ, মারামারি করব যদি তাই হবার থেকে অফার হয়। রেডি আছো তো? তারা হুমকি দিয়েছে আমাদের দেশ দখল করবে। কোম্পানিগঞ্জ বাসীকে বলবো প্রত্যেকে একটা কেসি আর রেজার রাখবেন, কোন অস্ত্র লাগবে না। ওই পার থেকে এই দেশ দাদারা দখল করতে আসবে, কেচি রাখবেন, রেজার রাখবেন, যারা আসবে ধরে ধরে মুসলমান। যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এ মুসলমান কি ভারতকে ভয় পায়? বড় আস্তে কইলে, মুসলমান কি ভারতকে ভয় পায়? মুসলমান আমেরিকাকে ভয় পায়? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কোন শক্তিকে ভয় করি না। ভারত যদি আমাদের দেশ দখল করতে চায়, ওই আসাম, কলকাতা, উড়িষ্যা, বিহার সব আবার আমরা দখল করবো ইনশাআল্লাহ। যেটা আপনার আপার বিরুদ্ধে যায় ওইটাতে ইসলাম মানবেন না, যেটা আপনার মতের পক্ষে পড়ে ওইটাতে ইসলাম মানবেন, যেটা আপনার আব্বার বিরুদ্ধে যায়। এই আমাদের জাতির পিতা কে? এ পিচ্ছি জুড়ে কম। হায়, আওয়ামী লীগ বাগার 4 মাস হয়ে গেছে, কিন্তু কোম্পানিগঞ্জের মানুষের ভয় এখনো দূর হয়নি। তাহলে বলেন আমাদের জাতির পিতা কে? এখন আপনার মতের পক্ষে যেটা আসলো আপনি মানলেন, আপনার জাতির আব্বার বিপক্ষে কোরআন চলে গিয়েছে, ইসলাম চলে গিয়েছে, মানলেন না ইসলাম। আপনার আপা বলে একটা, ইসলাম বলে আরেকটা। আপনি আপনার ইসলাম না মেনে, যেহেতু ইসলাম আপনার আপার বিরুদ্ধে চলে গিয়েছে, আপনি আপার মত মানলেন না। এরকম জগা খিচুড়ি ইসলাম মুসলমানদের হতে পারে না। যারা মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা, তার দলের বিপক্ষে গেলে দল মানবে না, ইসলাম মানবে। তার নেতার বিপক্ষে গেলে নেতা মানবে না, ইসলাম মানবে। তার আপার বিরুদ্ধে গেলে আপা মানবে না, ইসলাম মানবে। তার আব্বার বিরুদ্ধে গেলে আব্বা মানবে না, ইসলাম মানবে। সারা দুনিয়া একদিকে, মুসলমানদের কাছে ইসলাম আরেকদিকে। আপনি রাজনীতি কেমনে করবেন? ইসলামে আছে না নাই? তাহলে রাজনীতির ক্ষেত্রে ইসলামের বিধান ফলো করার প্রয়োজন আছে না নাই? আপনি ব্যবসা কেমনে করবেন? ইসলামে আছে না নাই? তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? এখন আপনি যদি বললেন না, ইসলাম শুধু মানবো মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো রোজা রাখার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো হজ করার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো ওয়াজ মাহফিলে এসে, রাজনীতির ক্ষেত্রে আমি ইসলাম মানি না, ব্যবসার ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, অর্থনীতির ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় আমার ইসলাম লাগবে না, সংসদে আমার ইসলাম লাগবে না, সংবিধানে আমার ইসলাম লাগবে না। আচ্ছা বলে কেউ যদি এই কথা বলে, তার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতার জায়গা কোনটা? এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতার জায়গা হলো এটা। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটাই শিখিয়েছে, ইসলাম মানে শুধু নামাজ পড়া। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটা শিখিয়েছে, ইসলাম মানে শুধু ওয়াজ মাহফিল করা। ইসলাম মানে শাহজালালের মাজারে 3 দিন উরুস হবে, এমন গাঞ্জা খাওয়া খাইবা যে পরের দিন আলিয়া মাঠের আশেপাশে হাঁটা যাবে না গাঞ্জার গন্ধে। ইসলাম মানে শুক্রবারে জিলাপি খাইবা। ইসলাম মানে মাঝে মধ্যে গরু ছাগল জবে করবা, ডেগের পর ডিগ বিরিয়ানি রান্না করবা আর খাইবা। তারা আমাদেরকে এই ইসলামে শিখায় যে ইসলাম মানে মসজিদে থাক, বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় মাদ্রাসায় থাক, বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় খানকায় থাক, বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় ওয়াজ মাহফিলে থাক, বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এটা লইয়া মারামারি কর, বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী আছে না নাই, মারামারি কর, বাইরে হইস না। তোর ইসলাম শুধু এতটুকু রাখ, রাষ্ট্রে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না, সিটি কর্পোরেশনে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না। না, যারা মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা, তারা শুধু মসজিদে ইসলাম পালন করার জন্য আসে নাই। মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত ইনশাআল্লাহ সব জায়গায় ইসলাম থাকবে, আর কারো আইন থাকতে পারে না। সব জায়গায় থাকবে, হায় হায় হায়, সব জায়গায় থাকবে ইসলাম। জোরে বলেন, সব জায়গায় থাকবে ইসলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলিস না। এবার শয়তানের পথ চিনবেন কেমনে? আপনি বিয়ে করতে চাচ্ছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু কেমনে বিয়ে করেছেন, নবীর বিয়ের সাথে আপনার বিয়ে মিলেছে, ইসলামের পথে আছেন, বিয়ের নামে আগের রাত্রে দুটো লাগাই দিলেন। কোম্পানিগঞ্জ লাগাই কিনা জানি না, আমি মুরব্বীরা হক্কা লাগায়নি, পিচ্ছি কইতেছে লাগায় বাহিরে থেকে। তাও এবার আপনি ইসলামের অনুসরণ কেমনে করবেন, বিয়ের ক্ষেত্রে ইসলামের অনুসরণ কেমনে করবেন? দেখেন মুস্তাফা কেমনে বিয়ে করেছেন, দেখেন কামলিওয়ালা কেমনে বিয়ে করেছেন, দেখেন সাহাবায়ে কেরাম কেমনে বিয়ে করেছেন। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম যখন বিয়ে করেছেন আগের রাত ডেকসেট লাগিয়ে উচ্চ সুরে গান বাজনা করেছেন? এখন আপনি মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলাম মানলেন, বিয়ের ক্ষেত্রে ইসলাম নাই। এটা মুসলমানের স্বভাব না ইহুদি? বলে এটা মুসলমানের স্বভাব না ইহুদিদের স্বভাব? আবার মনোযোগ দিয়া বুঝেন, আল্লাহ নবী বিয়ে করছেন কি করেন নাই? কোনদিন বৈরাতি লইয়া গেছেননি? আলেবদিন কথা কয় না, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার সময় বৈরাতি নিয়ে গেছেন? জান নাই, জান নাই। আর আপনি যে একদম গরুর বাজার যেমন গরু দর কষাকষি, যে ভাই 15,000 না 20,000 না 25,000 না 50 না 60, বেআই কতজন নিয়ে আসবো? বেআই 100 জন নিয়ে। না বেআই আমার গোষ্ঠী বড়, আরো 20 জন বাড়াতে হবে। না বেআই 110 জন। হালাল না হারাম? আরে বলেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে, কে ভাঙবে আমার ফতোয়া? এরকম দর কষাকষি করে কমিউনিটি সেন্টারে গিয়ে বৈরাতি খাওয়া হালাল না হারাম? 3-4 জন কইছে যারা বিয়ে করে ফেলছে। আর যুবক যারা বিয়ে করে নাই তারা বলতেছে হুজুর এই ওয়াজ আপনি তুই আরো কোনো দিকে যান, আমরা তো আগামী বছর আমরা বিয়ে শাদী করি, আর 2-3 বছর পরে আইসা আপনি ওয়াজ করেন। বাপ সব তো এরকম বুঝছি। তাইলে আবার বলেন দুখুলু ফিস সিলমি কাফা যদি হয়, তাহলে বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ফলো করার দরকার আছে না নাই? নবী কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা, আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন। আইসারুহু মাউনা, যে বিয়ে খরচ যত কম আল্লাহ তাআলা ওই বিয়ায় বরকত বেশি দেন। নবী বলেছেন ওয়াজআলুহা ফিল মাসাজিদ, বিয়ে করো মসজিদে। আমাদের বিয়া হামিদ কমিউনিটি সেন্টার, রফরফ কমিউনিটি সেন্টার, সুপ্রিম কমিউনিটি সেন্টার ছাড়া আমাদের বিয়ে হয় না। কথা কয় না? তাহলে উদখুলু ফিস সিলমি কাফার ভিতর বিয়ে আছে না নাই? আচ্ছা 2 নম্বর আছে না, এবার তিতা আরেকটা বলি। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ও ঈমানদাররা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো, পরিপূর্ণভাবে শরিয়ায় প্রবেশ করো। ইসলামের বাহিরে এক কদম যাইও না, ইসলামের বাহিরে এক চুল যাইও না, ইসলামের বাহিরে 1 ইঞ্চি যাইও না। ও কোম্পানিগঞ্জের মুসলমান বলেন আপনি রাজনীতি কেমনে করবেন? ইসলামে আছে না নাই? আপনি সংসদ কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? আপনি সংবিধান কেমনে লিখবেন? ইসলামে আছে না নাই? আপনি একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চালাবেন? ইসলামে আছে না নাই? কিন্তু তারা চায় ইসলাম পরিপূর্ণ না, তারা বলে সংসদ আমরা, বিচার ব্যবস্থা আমরা, রাজনীতি তারা বলে। শুনেন, ধর্ম এটা একটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন ঘরে করেন। আচ্ছা ধর্ম এটা ঘরের জন্য আসছে না সংসদের জন্য? ঘরে যেমন ইসলাম সংসদেও তেমন। এজন্য তারা আমাদেরকে স্লোগান শিখাইছে ঘরে ঘরে জালো। ঘরে ঘরে বহুত জালছি, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, ভারতের দালালি বন্ধ হয় নাই। এবার সময় এসেছে বাংলাদেশের মুসলমান, কোরআন আমরা সংসদে জ্বালবো, ইসলামকে আমরা সংসদে জ্বালবো, সবকিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাহলে বলেন রাজনীতি কেমনে করবেন? ইসলামে আছে না নাই? তারা আপনাদেরকে শিখায় ইসলামটা জুমার নামাজে রাখ, তারা আমাদেরকে শিখায় ইসলামটা ঈদের নামাজে রাখ। ঈদের নামাজে যাবেন সাদা জুব্বা পরে, আয়সা চক 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 করে চাকু দিয়া গরু জুব করবেন, গোশত খাবেন, এটা খুবই ভালো কাজ, সওয়াবের কাজ, ইবাদত। কিন্তু ইসলামে যেমন কোরবানির গরুর কথা আছে, ঈদের নামাজ আছে, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? তারা আমাদেরকে এটা ভুলিয়ে দেয়। তারা বলে রাষ্ট্র পরিচালনা চলবে ধর্মনিরপেক্ষতা দিয়ে, রাষ্ট্র পরিচালনা চলবে সোশ্যালিজম দিয়ে, রাষ্ট্র পরিচালনা হবে ডেমোক্রেসি দিয়ে, রাষ্ট্র পরিচালনা হবে মানুষের বানানো আইন দিয়ে। না,
উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমানদের ঘর চলবে কোরআন দিয়ে, মুসলমানদের পরিবার চলবে কোরআন দিয়ে, মুসলমানদের গ্রাম চলবে কোরআন দিয়ে, মুসলমানের সমাজ চলবে কোরআন দিয়ে, মুসলমানের সংসদ চলবে কোরআন দিয়ে, মুসলমানদের পুরো রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে আর কিচ্ছু দিয়ে এই দেশ চলতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে খাদিমুল কোরআন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শাহ আরফিন বাজার কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে জালিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আজকের এই 14তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন না সবাই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করে আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিনটা কইলেন না? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে খুব সরল ভাবে কি বলেছেন অনুবাদ আগে করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। হে ঈমানদারগণ, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আপনার এলাকাতে আপনারা বুঝবা, যেহেতু ইবাদি ফাত্তর যায় বেশি, রাস্তা ফিস নাই, পিচ উঠে গেছে মাটি, বালির মাঝে দুলির মাঝে কেউ যদি আটিয়া যায় তার পায়ের চিহ্ন থাকে কি থাকে না? না করে পায়ের চিহ্ন থাকে কি থাকে না? থাকে, হ্যাঁ। অর্থাৎ কেউ যদি বালু দিয়ে হাঁটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে কাফেররা তাকে ধাওয়া করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন যে কাফেররা জানে তিনি মদিনায় যাবেন, তাহলে মদিনার পথে তাকে তালাশ করবে, মদিনার পথে তাকে ধাওয়া করবে, মদিনার পথে তাকে অনুসন্ধান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন। এজন্য দেখেন, মক্কা থেকে গারে হেরা, গারে সৌর একদিকে, মদিনা আরেকদিকে। আপনি যদি নিয়ত করেন যে আজকে আমরা সব যাওয়ার সময় তাহলে আটকাইনি, উদাহরণস্বরূপ, আরে ভাই আইছেন না, এটা উদাহরণস্বরূপ কইলাম যে আপনারা কোম্পানিগঞ্জ বা সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল করিম আবরার সাহেব আজকে আটকামু, তাহলে আপনি জানেন যে হুজুর ঢাকা যাবে, তাহলে ঢাকা যাওয়ার পথ এদিকে, ঢাকা যাওয়ার পথ এদিকে, ঢাকা যাওয়ার পথ যে 3-4 দিকে আছে, আপনি ওইদিকে ব্যারিকেড দিবেন, লোক পাইবেন না, গাড়ি আইলেই থামাইবেন। কিন্তু কোম্পানিগঞ্জ এখান থেকে তো মনে করে দাদার দেশ তো আর বেশি দূরে নাই, খান্দাত নেই, মাতুন না দেখি দাদার দেশ তো পাশে, দাদার দেশে যেহেতু আপনার সব যাওয়ার সম্ভাবনা নাই, এদিকে আপনি লোক রাখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মক্কা থেকে মদিনার রাস্তা এদিকে, তিনি এটাও জানেন কাফেররা তাকে রাস্তায় তালাশ করবে। এজন্য হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়েছেন, তিনি মদিনার দিকে যাননি, বরং গারে সাউর, এটা হলো মদিনার উল্টা দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উল্টা দিকে গিয়ে গারে সাউরে আশ্রয় নিয়েছেন। কিন্তু ওই যে বালুমাটি, আপনি হেঁটে গেলে পায়ের ছাপ তো আর মুছে যেতে পারবেন না। এখন না হয় পিচ রাস্তা হয়েছে মক্কায়, তখন তো আর পিচ রাস্তাও নাই, গাড়িও নাই, ব্রিজও নাই, ওভার ব্রিজও নাই, কিচ্ছু নাই। কথাটা বুঝেন? কিন্তু ওই যে বালি দিয়ে হেঁটেছেন, পায়ের দাগ অনুসরণ করে 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 কাফেররা গারে সাউরের গুহার কাছে চলে আসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন কাফেররা চলে আসছে,
তিনি তার নিজের জন্য চিন্তা করেন না, তিনি তার নিজের নফসের জন্য চিন্তা করেন না, তিনি তার নিজের জানের জন্য চিন্তা করেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নফসের জন্য চিন্তা না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চিন্তা করেন যে কাফেররা যদি এখানে নবী করিম ইসলামকে পেয়ে যায় তাকে মেরে ফেলবে, কাফেররা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বন্দী করে ফেলে তাকে তো মেরে ফেলবে, আর তাকে যদি মেরে ফেলে ইসলামের দাওয়া কে দিবে, ইসলামের বাতি কে জ্বালাবে, ইসলামের আলো কে জ্বালাবে, ইসলামের সুমহান বাতি পৃথিবীতে ছড়িয়ে দিবে কে? সিদ্দিক আকবর যখন পেরেশান হয়ে যাচ্ছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান, সিদ্দিক আকবরকে নবী বলেন ও আবু বকর, আমাদের জান নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের নিরাপত্তা নিয়ে তুমি চিন্তা করো না, শোনো আমাদের সাথে দুনিয়ার কেউ না থাকলে ইন্নাল্লাহা মা'ানা, আরে আরবের ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, সব থাকতে পারে, আমাদের কিচ্ছু না থাকতে পারে, আবু বকর চিন্তা কইরো না, কেউ না থাকলে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল কোরআনের আলো ঘরে ঘরে 52 বছর জ্বালছেন, এবার হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। বেটারা বইছেও মাখের খান্দাত অন তুমি মাইকের কথা বন্ধ করো যাতে আমার ওয়াজের মাঝে চালু করতে না পারে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কিছু না থাকতে পারে, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? দেখেন আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আপনার ইয়াকিন, আপনার ঈমান আল্লাহর প্রতি যত দৃঢ় হবে আল্লাহর সাহায্য আপনার তত নিকটবর্তী হবে। দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে হিজরত শুরু করেছেন, মনোযোগ, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে হিজরত শুরু করেছেন। রাতের গভীরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে বাহরে কুলজুম তথা লোহিত সাগর পাড়ে এসে দাঁড়িয়েছেন। ওই পারে আফ্রিকার সিনাই মরুভূমি, হয় আপনি সমুদ্রে নামবেন, আর যদি আপনি সমুদ্রে না নামেন পিছন থেকে ফেরাউনের বিশাল বড় বাহিনী আছে, ফেরাউনের বিশাল বড় বাহিনী মুসার বনি ইসরাইলকে পিছে ফেলবে। যেহেতু মুসার বিশাল বাহিনী বনি ইসরাইলকে পিছে ফেলবে, বনি ইসরাইলের ঈমান তো দুর্বল, পৃথিবীর সবচেয়ে বাটপার হইল ইহুদিরা, এদের চেয়ে ভারাপ মানুষ, এদের চেয়ে বাটপার, এদের চেয়ে ডাকাত, এদের চেয়ে 2 নম্বর জাতি দুনিয়াতে আর নাই। তারা বলে মুসা আমাদেরকে কেন বের করলা? ইন্না লামুগরাকুন, আমরা তো ডুবে যাব। এখন রাস্তা দুইটা, হয় পানিতে নামবো, আরে ভাই পানিতে নামবে আপনি সুরমা নদী না হয় সাঁতার কেটে পাড়ি দিবেন, যান বাঁচানোর জন্য আপনি না হয় হাওয়ার সাঁতার কেটে পাড়ি দিবেন, যান বাঁচানোর জন্য আপনি না হয় কোম্পানিগঞ্জের ওদিক থেকে সাতক থেকে নেত্রকোনা পর্যন্ত সাঁতরিয়ে যাওয়ার সাহস করতে পারেন, কিন্তু এই পার থেকে ওই পার, মিশর থেকে সাঁতরিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকায় যাওয়া কি সম্ভব? বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মুসা আমাদেরকে কেন বের করলা? ইন্না লামুগরাকুন, আমরা ডুবে যাব। বনি ইসরাইল বলে ডুবে যাব, মুসা বলেন কাল্লা, না আমরা ডুবতে পারি না। আরে বেটা, ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, সৈন্য থাকতে পারে, মুসা বলেন ইন্নামা ইয়া রাব্বি, আমার কিছু না থাকুক একজন আছেন। জোরে বলেন না কে? মুসা বলেন ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি পথ দেখাবেন। মুসার ইয়াকিন আল্লাহর প্রতি দৃঢ় ছিল। আল্লাহ মুসাকে বলেছেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম একটা আঘাত করেছেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের 12টা সম্প্রদায়ের জন্য সমুদ্রে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। তাহলে বোঝা গেল কথা গেছে এখান থেকে যে বালু মাটিতে হাঁটলে পাতের চিহ্ন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে পথ চলতে ডানে বামে শয়তানের পথের চিহ্ন পাইবা। আপনার ডানে শয়তান চিহ্ন দিয়ে রাখবে, আপনার বামে শয়তান চিহ্ন দিয়ে রাখবে। ওই চিহ্ন ধরে 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 আগালে কি হবে সেটা পরে বলবো।
তাহলে আমাদের ডানে শয়তানের পথ থাকবে, বামে শয়তানের পথ থাকবে, সামনে আমাদের সোজা এদিকে শয়তান পথ তৈরি করে রাখবে, এদিকে শয়তান পথ তৈরি করে রাখবে, পিছনে শয়তান পথ তৈরি করে রাখবে। আল্লাহ তাআলা বলেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, খবরদার ইসলামের পথে চলতে, কোরআনের পথে চলতে, হাদিসের পথে চলতে, আল্লাহর পথে চলতে, রাসূলের পথে চলতে। ডানে শয়তানের পথ থাকবে, বামে শয়তানের পথ থাকবে, সামনে শয়তানের পথ থাকবে, পিছনে শয়তানের পথ থাকবে। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা সরওয়ারে দু আলমের আদর্শ বিশ্বাস করে, তারা কখনো শয়তানের পথ অনুসন্ধান করতে পারে না। তাহলে শয়তানের পথ আছে না নাই? কেমনে আছে সেটা পরে বলবো। এরপরে বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমন মানে ইন্ডিয়ার মতো না, এই দুশমন মানে কয়েকদিন আগে আপনারা লাগিয়ে গেছিল কোম্পানি দুই দল, আমি ঢাকা থেকে দেখছি। আল্লাহর দোয়ারে বাবা হলিতে পারে না, এগুলাতে আমরা নাই। বলেন এগুলাতে আমরা, হাত তুলে বলেন এগুলাতে আমরা। আমরা কোন মুসলমান অপর কোন মুসলমানের সাথে মারামারি করব? হ্যাঁ মারামারি করবো, যদি তাই দেন হবার থেকে অফার হয়। রেডি আছো তো? তারা হুমকি দিয়েছে আমাদের দেশ দখল করবে। কোম্পানিগঞ্জ বাসীকে বলবো প্রত্যেকে একটা কেসি আর রেজার রাখবেন, কোন অস্ত্র লাগবে না। ওই পার থেকে এই দেশ দাদারা দখল করতে আসবে, কেচি রাখবেন, রেজার রাখবেন, যারা আসবে ধরে ধরে মুসলমান। যুবকেরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এ মুসলমান কি ভারতকে ভয় পায়? বড় আস্তে কইলে, মুসলমান কি ভারতকে ভয় পায়? মুসলমান আমেরিকাকে ভয় পায়? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কোনো শক্তিকে ভয় করি না। ভারত যদি আমাদের দেশ দখল করতে চায়, ওই আসাম, কলকাতা, উড়িষ্যা, বিহার সব আবার আমরা দখল করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের সবচেয়ে বড় শয়তান, দুশমনকে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান শুধু দুশমন না, শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। শয়তান আমাদের সাথে দুশমনি করার জন্য, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, শয়তান আমাদেরকে তার পথে টেনে নেওয়ার জন্য, শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করার জন্য, শয়তান আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য, শয়তান আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বের করার জন্য, শয়তান আমাদেরকে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে নেওয়ার জন্য আল্লাহ শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। বুখারী শরীফের হাদিসে আসছে, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। শুনো, তোমার শরীরের রক্ত কণিকা দিয়ে, তোমার শরীরের রগ দিয়ে, আমার এখানে রগ আছে, হাতে রগ আছে, মাথায় রগ আছে, পায়ে রগ আছে, আমার পুরো শরীরে রগ, আমার রগ দিয়ে রক্ত চলে। আমি শুয়ে থাকলে রক্ত চলে, বসে থাকলে রক্ত চলে, ঘুমিয়ে থাকলে রক্ত চলে, পাথর তুললে রক্ত চলে। আমি যেই অবস্থায় থাকি না কেন, আমি যেই হালতে থাকি না কেন, আমার রগ রেশা দিয়ে যেমন রক্ত চলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শয়তানকে এতটা পাওয়ার দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শয়তানকে এত পাওয়ার দিয়ে পাঠিয়েছেন। সে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, সে আমাদেরকে সিরাত মুস্তাকিম থেকে বের করার জন্য, সে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, সে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের রক্তের সাথে মিশে যেতে পারে। এবার বলেন, যে আমাদের রক্তের সাথে মিশে আমাদেরকে বিভ্রান্ত করার শক্তি রাখে, তার চেয়ে বড় শত্রু দুনিয়াতে আর কেউ আছে? তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান। বলেন আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান। এবার বুঝেন, শয়তান হলো দুই প্রকার। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু শয়তান জিন শয়তান, কিছু শয়তান মানুষ শয়তান, কিছু শয়তান জিন শয়তান, কিছু শয়তান মানুষ শয়তান। জিন শয়তান থেকে বাঁচার জন্য আমরা তাবিজ লাগাই, জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুরদের দিয়ে ফু নেই, জিন শয়তান থেকে বাঁচার জন্য পানি পড়া খাই, জিন শয়তান থেকে বাঁচার জন্য শরীর হিসার করি, জিন শয়তান থেকে বাঁচার জন্য কত কিছু করি। ও মুসলমান, জিন শয়তান যেমন তোমাদের জন্য ক্ষতিকর, মানুষ শয়তানও তোমাদের জন্য ক্ষতিকর। জিন শয়তানের কাজ কি? আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? কোরআন থেকে মানুষকে বিচ্যুত করা। জিন শয়তানের কাজ কি? হাদিস থেকে মানুষদের
মানুষদেরকে বিচ্ছিন্ন করা। সুতরাং যেই নেতারা, যেই মানুষরা, যেই লোকেরা মানুষদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবে, মানুষদেরকে হাদিস থেকে বিচ্ছিন্ন করবে, মানুষদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবে, মানুষ থেকে সরওয়ার দু আলমের আদর্শ থেকে সরিয়ে ডেমোক্রেসির দিকে ডাকবে, শেখ মুজিবের দিকে ডাকবে, আমেরিকার দিকে ডাকবে, ভারতের দিকে ডাকবে, মদিনার দিকে ডাকবে না, ওরা মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু না। এরা মানুষরূপী শয়তান ছাড়া কিচ্ছু। তাহলে মানুষরূপী শয়তান থেকে জিন শয়তানের কাজ কি? মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নেওয়া। এবার যে লিডার আপনাকে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথের দিকে ডাকবে, ওই লিডার শয়তান। যেই পীর আপনাকে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথ দেখাবে, ওই পীর শয়তান। যেই মানুষ আপনাকে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথ দেখাবে, ওই মানুষ শয়তান। সুতরাং জিন শয়তান থেকে বাঁচার জন্য যেমন আমরা পরিশ্রম করি, মানুষ শয়তান থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের কোনো দান্দা নাই, বরং মানুষ শয়তানকে আমি বলি বস। মানুষ শয়তানকে বলে আমি লিডার, অভিভাবক। মানুষ শয়তানের সাথে আমি সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেই, প্রিয় অভিভাবক। দেখা যাচ্ছে তুমি যার প্রিয় অভিভাবক, তোমাকে বিপদে ফেলে প্রিয় অভিভাবক হেলিকপ্টার করে পালিয়ে যায়। কথাটা বুঝতেছেন? তাহলে আমরা মানুষ শয়তান, জিন শয়তান সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে না নাই? এবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রত্যেকটা আয়াত অবতীর্ণ হওয়ার, অনেক আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট থাকে। আল্লাহ তাআলা যে এই আয়াত অবতীর্ণ করেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ারও একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, সেটাকে একটু বলি শুনেন। আল্লাহ তাআলা পূর্ববর্তী যত আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন, পূর্ববর্তী সকল আসমানি কিতাবে আল্লাহ তাআলা আমার নবীর গুণগান বর্ণনা করেছেন, আমার নবীর দৈহিক অবয়ব বর্ণনা করেছেন, আমার নবী কোথায় আসবেন সেটাও বলেছেন। মানে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় 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 আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে করেছেন। এজন্য ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল তারা নবীর কথা জানতো। ইহুদিদের ভিতর যারা আলেম ছিল তারা নবীর গুণাবলী জানতো। ইহুদিদের ভিতর যারা আলেম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি বৈশিষ্ট্য হবে তারা জানতো। এবার দেখা যাচ্ছে ইহুদিদের একজন আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বাভাবিক কোন আলেম না, তিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন, তিনি ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন। যেহেতু তিনি ইহুদিদের অনেক বড় আলেম, যেহেতু তিনি ইহুদিদের অনেক বড় পণ্ডিত, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা এসেছেন, তিনি দেখেন ওই তাদের ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী আছে, সব গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। সব নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম পরীক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, পরীক্ষা করলেন, সব মিলে গেল। এবার আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু সত্যান্বেষী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার জন্য, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব পরীক্ষা করে ফেলেছি, সব নিদর্শন মিলে গিয়েছে, সব আলামত মিলে গিয়েছে, আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাচ্ছি। কিন্তু আমি যদি এখানে এভাবে কালেমা পড়ি, ইহুদিরা বলবে আপনি আমাকে প্রভাবিত করেছেন, ইহুদিরা বলবে আপনি আমাকে এইটা করেছেন ওইটা করেছেন, যার কারণে আমি বাধ্য না হয়ে কালেমা পড়েছি, বাধ্য হয়। এক কাজ করেন, এদেরকে ডাকি, তাদের সামনে আমি কালেমা পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাকলেন, ইহুদিরা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কাইফা আব্দুল্লাহ ফিনা, কাইফা আব্দুল্লাহ ফিকুম। আচ্ছা বলো তো আব্দুল্লাহ লোকটা তোমাদের মধ্যে কেমন? কাইফা আব্দুল্লাহ ফিকুম, আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা তোমাদের কাছে কেমন? ইহুদিরা বলছে খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আব্দুল্লাহ ইবনে সালাম তিনিও ভালো মানুষ, ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনি ভালো মানুষের ছেলে। সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা। ওয়া ইবনু সাইয়্যিদিনা, নেতার ছেলে, তিনি নেতা, বাপও নেতা, নেতার নেতা। সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনিও নেতা, বাপও নেতা। খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, তিনিও ভালো মানুষ, বাপও ভালো মানুষ। নবী কাসম বলেন, আচ্ছা শুনো, তোমাদের নেতার নেতা, ভালো মানুষের ছেলে, ভালো মানুষ, সে যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন হবে? কয় মাআযাল্লাহ, কখনো এটা সম্ভব না। আব্দুল্লাহ
ইবনে সালাম কখনো মুসলমান হতে পারেন না, আব্দুল্লাহ ইবনে সালাম কখনো ইসলাম গ্রহণ করতে পারেন না। যখনই তারা এই কথা বলেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই তাদের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর যে ইহুদিরা কত বড় পল্টিবাজ, ইহুদিরা কত খারাপ, ইহুদিরা কত নিকৃষ্ট, একটু আগে বলেছে খায়রুনা ওয়াবনু খায়রিনা, তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, তার বাপও নেতা। কিন্তু যখনই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, যখনই তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, তখন ইহুদিরা কি বলে, শাররুনা ওয়াবনু শাররিনা, সেও খারাপ, তার বাপও খারাপ। যখনই তিনি মুসলমান হয়ে গিয়েছেন, কথা চেঞ্জ করে ফেলেছে, কথা পরিবর্তন করে ফেলেছে, বলে শাররুনা ওয়াবনু শাররিনা। এজন্য আপনার পক্ষে থাকলে তার গুণগান গাবেন, আর আপনার বিপক্ষে গেলে তার বদনাম করবেন। এটা মুসলমানদের স্বভাব না ইহুদিদের? বলেন, মুসলমানদের স্বভাব না ইহুদিদের? জোরে বলেন, মুসলমানদের স্বভাব না ইহুদিদের? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। মনোযোগ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের জন্য সপ্তাহে একটা দিনকে গুরুত্বপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা 7 দিনের ভিতর একটা দিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলতপূর্ণ করেছেন। আমাদের জন্য আল্লাহ তাআলা যে দিনকে ফজিলতপূর্ণ করেছেন, ওই দিনের নাম শুক্রবার। বলেন, ওই দিনের নাম, মুখ খুলে বলেন না, ওই দিনের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফিহি খুলিকা আদম। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দিন করেছেন শুক্রবারকে। ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 7 দিনের ভিতর সম্মানিত করেছেন শুক্রবারকে। কেন? ফিহি খুলিকা আদম, আল্লাহ তাআলা এই দিন আদমকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই দিন হবে কিয়ামত। এই নানা কারণে, 5টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা অন্যান্য দিনের থেকে জুমাবারকে আমাদের জন্য সম্মানিত করেছেন। শুধু সম্মানিতই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতি লাসাআ, আল্লাহ তাআলা জুমার দিনে আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, আল্লাহ তাআলা জুমার দিনে আমাদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, ওই সময় লা ইউয়াফিকুহা আবদুন ইয়াসআলুল্লাহ ইল্লা আ'তাহু ইয়া। আল্লাহ তাআলা জুমার দিনে আমাদের জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জুমার দিনে আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, এই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। সাহাবায়ে কেরামের ভিতর 2টা মত ছিল। কিছু সাহাবার মত ছিল, জুমার দিন ইমাম সাহেব খুতবা দেন কয়টা? আল্লাহ, আপনারা এবার খুতবা দেন না মনে হয়, ইমাম সাহেব তো মাতেন না এখানে। জুমার দিন ইমাম সাহেব খুতবা দেন কয়টা? 2টা। তো জুমার দিন ইমাম সাহেব যে 2 খুতবা দেন, এই 2 খুতবা দেওয়ার ভিতর কিছু সময় তিনি বসেন। একদল সাহাবায়ে কেরামের মত হলো, ওই যে কিছু সময় ইমাম সাহেব বসেন, এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময়ের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একদল বিশাল সংখ্যক সাহাবায়ে কেরামের মত হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার দিন যেহেতু স্পেশাল করেছেন, আর জুমার দিন আমাদের জন্য স্পেশাল যে মুহূর্তটা রেখেছেন, এটা হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের সূর্যাস্ত পর্যন্ত যেই সময়টা আছে, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। তাহলে জুমার দিন আমাদের জন্য কেন স্পেশাল? আরেকটা কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। ও আমার উম্মাহ, শুক্রবার যেদিন আসবে, ও আমার উম্মাহ, জুমার দিন যেদিন আসবে, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ। জুমার দিন আমার উপর বেশি করে দুরূদ পড়বে,
জুমার দিন বেশি করে আমার নামে দুরূদ পড়বে কেন? فإن صلاتكم معروضة علي فإن صلاتكم معروضة علي فإن صلاتكم معروضة علي জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মাহ যদি তার নামে দুরূদ পড়ে তাহলে এই দুরূদ কোম্পানিগঞ্জ থাকে না, এই দুরূদ শাহ আরফিন থাকে না, এই দুরূদ সিলেটে থাকে না, এই দুরূদ বাংলাদেশে থাকে না, ফেরেশতারা ওই দুরূদ নিয়ে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কি বারকে? বলেন না, শুক্রবারকে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার আমার যে উম্মাহ জুমার নামাজ আদায়ের জন্য গোসল করে সবার আগে মসজিদে আসবে। শুক্রবারের ফজিলত কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ, আবার বলি আমার যে উম্মাহ শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য ও গোসল করে সবার আগে মসজিদে আসবে, ফাকান্নামা কাররাবা বুদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি যে সম্পদ ছিল তার ভিতরে একটা ছিল উট। আরবে উট অনেক দামি সম্পদ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব লিখে দিবেন। আগামী বর্ষে জুমার নামাজ পড়ার জন্য সবার আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারা কারা? একটা উট কুরবানি করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দেখেন আরো অনেক আমল আছে জুমার দিন। জুমার দিন স্পেশাল হওয়ার অনেক কারণ আছে। আরেকটা কারণ বলি, আর এত বহু কারণ আছে, সব বলবো না। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি তোমাদের কাছে আশ্রয় চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেছেন, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজ। শুনো, আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে আমি তোমাদের হয়ে দাজ্জালের মোকাবেলা করব। ওয়া ইল্লা ফাকুল্লু মুরইম মুসলিম। আর আমি চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, দাজ্জালের ফিতনা থেকে ঈমানের হেফাজত কইরো, দাজ্জালের ফিতনা থেকে তোমাদের আমল এবং ঈমানের হেফাজত কইরো। দাজ্জাল যখন আসবে, দাজ্জাল ম্যাজিক নিয়ে আসবে, কালিশমা নিয়ে আসবে, মানুষ দলে দলে দাজ্জালের ফিতনায় পড়ে ঈমান হারাবে। আল্লাহ নবী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য শুক্রবারকে আমাদের স্পেশাল করে দিয়েছেন। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল কাহফ ইয়াউমাল জুমআহ, আমার যে উম্মাহ শুক্রবার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাত দাজ্জাল, উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাত দাজ্জাল, উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাত দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ যদি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, জুমাবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবার পর্যন্ত সকল ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া ইন খারাজাত দাজ্জাল, যদি এই সপ্তাহের শুক্রবারে সে সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জাল বের হয়ে যায়, শুক্রবার যে সূরা কাহফ তিলাওয়াত করবে, সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচিয়ে রাখবেন। এই শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করবেন কারা কারা? দেখি হাত তুলেন তো। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন, চেষ্টা করবেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে পাঠ করার তৌফিক দান করেন, সবাইকে তিলাওয়াত করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাহলে আমি 4টা বৈশিষ্ট্য বললাম, আরো বহু বৈশিষ্ট্য আছে, আর বললাম না। তাহলে বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন কি বারকে? আলোচনা ভুলেন না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সম্মানিত করেছেন কোন বারকে? জোরে বলেন, কোন বারকে? আর ইহুদিদের জন্য আল্লাহ তাআলা সম্মানিত করেছেন রবিবারকে। কি বারকে? এবার বুঝেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের আলেম ছিলেন। যেহেতু তাদের ধর্মে সম্মানী বার হলো রবিবার, আর ইসলাম ধর্মের সম্মানিত বার হলো শুক্রবার। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর
শুক্রবারকে তিনি পরিপূর্ণ সম্মানী মনে করেন, কোনো সন্দেহ নাই। শুক্রবারকে তিনি সবার মাথার উপর রাখেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে আগের ধর্মের রবিবার ছিল সম্মানী, রবিবারের প্রতি ওই একটু টান রয়ে গেছে। কথা বুঝতেছেন? ইসলাম ধর্মে সম্মানিত বার শুক্রবার, ইহুদি ধর্মে সম্মানিত বার রবিবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর শুক্রবারের প্রতি তার 100 সমর্থন আছে, সবকিছু করেন, কিন্তু আগের ধর্মের টানের কারণে রবিবারের প্রতি তার একটা টান রয়ে গিয়েছে। দেখেন, আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, হালাল না হারাম? বলেন, আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? আর তাদের ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। এখন তিনি মুসলমান হওয়ার পর উটের গোশত হালাল মনে করেন, কিন্তু খান না। ওই যে আগে হারাম ছিল, হালাল মনে করেন কিন্তু খান না। দেখেন, হালাল খাবার আপনি না খান, কিন্তু হালাল খাবারের প্রতি ঘৃণা রাখা যাবে না। অনেকে আছে অনেক কিছু খায় না, কেউ পাঙ্কাশ মাছ খায় না, কেউ ইসা মাছ খায় না, কেউ আপনার বেগুন খায় না, টমেটো খায় না, আছে না? ও না খাও, কিন্তু যেটা আল্লাহ হালাল করেছেন এটাকে ঘৃণা করার কোনো সুরত নাই। এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর রবিবারের প্রতি তার একটা টান এখনো রয়ে গিয়েছে, ওই বিধানটার প্রতি কিছু টান রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের গোষ্ঠীরা শোনো, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহকে রব হিসাবে মানো, তোমরা যারা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এটা না আপনার মতের পক্ষে পড়লে ইসলাম মানবেন, যেটা আপনার মতের পক্ষে পড়ে ওইটা ইসলাম মানবেন, যেটা আপনার নেতার বিপক্ষে যায় ওইটাতে ইসলাম মানবেন না, যেটা আপনার মতের পক্ষে পড়ে ওইটাতে ইসলাম মানবেন, যেটা আপনার আপার বিরুদ্ধে যায় ওইটাতে ইসলাম মানবেন না, যেটা আপনার মতের পক্ষে পড়ে ওইটাতে ইসলাম মানবেন, যেটা আপনার আব্বার বিরুদ্ধে যায়। এই আমাদের জাতির পিতা কে? এ পিচ্ছি জুড়ে আওয়ামী লীগ বাগার 4 মাস হয়ে গেছে, কিন্তু কোম্পানিগঞ্জের মানুষের ভয় এখনো দূর হয় না। তাহলে বলেন আমাদের জাতির পিতা কে? এখন আপনার মতের পক্ষে যেটা আসলো আপনি মানলেন, আপনার জাতির আব্বার বিপক্ষে কোরআন চলে গিয়েছে, ইসলাম চলে গিয়েছে, মানলেন না ইসলাম। আপনার আপা বলে একটা, ইসলাম বলে আরেকটা, আপনি আপনার ইসলাম না মেনে যেহেতু ইসলাম আপনার আপার বিরুদ্ধে চলে গিয়েছে, আপনি আপার মত মানলেন না। এরকম জগা খিচুড়ি ইসলাম মুসলমানদের হতে পারে না। যারা মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা, তার দলের বিপক্ষে গেলে দল মানবে না, ইসলাম মানবে। তার নেতার বিপক্ষে গেলে নেতা মানবে না, ইসলাম মানবে। তার আপার বিরুদ্ধে গেলে আপা মানবে না, ইসলাম মানবে। তার আব্বার বিরুদ্ধে গেলে আব্বা মানবে না, ইসলাম মানবে। সারা দুনিয়া একদিকে, মুসলমানদের কাছে ইসলাম আরেকদিকে। দেখেন, আল্লাহ তাআলা ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করেছেন। আমরা মনে করি শিরিক মানি মাজারে সিজদা দেওয়া, অবশ্যই এটাও শিরিক। আমরা মনে করি শিরিক মানি শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া, অবশ্যই শিরিক। আমরা মনে করি শিরিক মানি মরা মানুষের গরু দেওয়া, ছাগল দেওয়া, মহিষ দেওয়া। আমাদের দেশের মানুষ কত সহজ সরল রে ভাই, আমি আফসোস করি। দেখছেন যে যারা মসজিদে কেউ যদি জুতা চুরি করে এর বাইন্দা ফিডায়, কেউ যদি পকেট চুরি করে এর পিটাইয়া সোজা করে ফেলায় রাস্তায়, তো পকেট চুরি পিটায়, জুতা চুরি পিটায়, আর ইমান চুরি নিয়ে হাতিয়া দেয়। ঠিক কিনা? পকেট চুরি পিটায়, জুতা চুরি পিটায়, আর যে তার মূল্যবান ইমান চুরি করতেছে সেই ইমান চুরি নিয়ে গরু দে, মহিষ দে, ছাগল দে, টাকা দে, পয়সা দে, ডিম দে, মোমবাতি দে, আগরবাতি দে, আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন পবিত্র কোরআন। একটা শিরিক শুনেন, আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আচ্ছা আগে বলেন আমাদের রব কে? আল্লাহ। হাই হাই মুসলমানরা, জয় বাংলা কইলে তুমি কোম্পানিগঞ্জ থেকে শোনা যাইতো, আল্লাহ কইতেছেন হেনতে শোনা যাইবো না, ওই ইন্ডিয়া পর্যন্ত আওয়াজ যাইবো, বেশি দূর না, মাত্র 0.5 কিলোমিটার দূরে। বলেন আমাদের রব কে? আল্লাহ। আপো গেছে না ইন্ডিয়ার বর্ডার, জোরে বলেন আমাদের রব কে? দাঁড়াইল পয়সা বকল, আপনারা বই লাগেন, আপনারাও বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ।
আল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদের ইহুদিদের কথা কোরআনে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। পিচ্ছি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, আহবারাহুম তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদের। আমরা বিশ্বাস করি রব আল্লাহ, ইহুদিরা বলে রব ধর্মযাজক। অর্থাৎ আমাদের মসজিদের ইমাম যেমন ইহুদিদের ধর্মযাজক, তেমন যিনি গির্জায় থাকেন ধর্ম পরিচালনা করেন তাকে বলে আহবার। ওই আমাদের ইমাম সাহেবের যে অবস্থা, তাদের ধর্মযাজকদের একই অবস্থা। তো আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিদের চরিত্র হলো, ইহুদিদের স্বভাব হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে সন্ন্যাসীদের, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে গির্জাওয়ালাদের, ইহুদিরা আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে ধর্মযাজকদের। শুনেন, ইহুদি ধর্মের আদিম ছিলেন, আলেম ছিলেন হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ছোটবেলায় হাতিম তার গল্প পড়েছি। হাতিম তাই তিনি নবীর যুগ পাননি, তার ছেলে আদি ইবনে হাতিম তিনি নবীর যুগ পেয়ে মুসলমান হয়ে সাহাবী হয়েছিলেন। তিনি যেহেতু ইহুদি ছিলেন, ইহুদি ধর্ম সম্পর্কে জানতেন। তো আল্লাহ তাআলা যখন ইহুদিদের এই চরিত্রের কথা বলেছেন, আল্লাহ তাআলা যখন ইহুদিদের এই হালাতের কথা বলেছেন যে ইহুদিরা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা তাদের ধর্মযাজকদের, ইহুদিরা তাদের সন্ন্যাসীদের রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সিজদা করিনি, আমরা তো ধর্মযাজকদের সিজদা দেইনি, আমরা তো তাদের ইবাদত করিনি, তাহলে আমরা তাদের সিজদাও করলাম না, আমরা তাদের ইবাদতও করলাম না, ধর্মযাজকদের সিজদাও দিলাম না, ইবাদতও করলাম না, সন্ন্যাসীদের সিজদাও দিলাম না, সন্ন্যাসীদের ইবাদতও করলাম না, তাহলে তাদেরকে রব মানলাম কেমনে? অথচ আল্লাহ বলেন তাদেরকে রব বানিয়ে দিয়েছি, অথচ আমরা তাদের না করলাম ইবাদত, না দিলাম তাদেরকে সিজদা, তাহলে রব বানাইলাম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, যদিও তোমরা তাদের ইবাদত করো নাই, কিন্তু ইন্নাহুম ইযা হারামু শাইআন আহাল্লাল্লাহ ওয়া আহাল্লু শাইআন হারামাল্লাহ। তোমরা শোনো, তাদেরকে রব বানাও নাই, তাদের ইবাদত করো নাই, ঠিক আছে, কিন্তু তোমরা ধর্মযাজকদের কেমনে রব বানিয়েছে জানো? তোমরা ধর্মযাজকদের কেমনে, সন্ন্যাসীদেরকে কেমনে রব বানিয়েছে জানো? দেখা যাচ্ছে আল্লাহ কোন জিনিস তোমাদেরকে হালাল করে দিয়েছেন, আল্লাহ কোন জিনিসের ক্ষেত্রে বিধান দিয়েছেন এটা হালাল, ধর্মযাজকরা বলেছে হারাম, আল্লাহ বলেছেন এটা হারাম, তারা বলেছে হালাল। আমাদের ঈমান আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আইনদাতা একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা, হ্যাঁ কিছু আইন আছে আপনি মানুষের সুবিধার্থে বানাইছেন, যেমন আওয়ামী লীগ ভারতের দালাল ছিল, যে কোনো সন্দেহ আছে? মাতিন না দেখি, আওয়ামী লীগ যে ভারতের দালাল ছিল কোনো সন্দেহ আছে? যদি ভারতের দালাল না হতো আপনার কুয়ারি বন্ধ হলো ওখানে, সে তো কুয়ারি বন্ধ করছে এজন্যই যাতে ভারতের ওই পাহাড় কেটে পচা পাথর যেগুলো বাইরে হয় এগুলো আমাদের দেশে আসে, আর পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন বন্ধ করেছে। উঙ্গা কিতা কিতা হইতাম, মাথায় কত বড় গ্যাস্ট্রিক, ঢাকা শহরে দুলায় আটা যায় না, ক্যান্সার এমনি হয়ে যাব, মানে এই অবস্থা ঢাকা শহরে, তো দুর্গন্ধ আর দূষিত। ঢাকা শহর বন্ধ কর পরিবেশের উছিলা দিয়া, কথা বলেন না কেন? তাহলে এবার আপনারা বুঝেন, এরা যে ভারতের দালাল কোন সন্দেহ ছিল? আরো আসতে বলেন। তো এই যে আইন করছে এটা শিরিক না, তারা যে আইন করছে আপনি পাথর তুলতে পারবেন না, এটা শিরিক না, এটা তারা দালালি করে করছে। আইন করছে 10টার পরে বেরোতে পারবেন না, এটা শিরিক না। আইন করছে রাস্তার ডানে চলবেন, আইন করছে হাসপাতালে হর্ন বাজাবেন না, আইন করেছে দোকানওয়ালা যে আমার দোকান থেকে কিছু বাকি বিক্রি করব না, বিডিআর আইন করেছে আপনারা এইদিকে যাবেন না। এই আইন মানুষ করতে পারে, কিন্তু যে আইনগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, চুরি করলে শাস্তি হাত কাটা, ডাকাতি করলে শাস্তি এই, খুন করলে শাস্তি এই, গুম করলে শাস্তি এই, টাকা পাচার করলে শাস্তি এই, ধর্ষণ করলে শাস্তি এই, যে শাস্তিগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন ওই শাস্তি পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বুঝতেছেন? যে বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন, যে হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন, যে আইন আল্লাহ দিয়ে দিয়েছেন,
দিয়েছেন। ওই আইন পরিবর্তন করার, ওই হুকুম পরিবর্তন করার, ওই বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন রাজা বাদশা রাখে না। এখন কেউ এমন আইন করেছে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কি কোনো আইন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এখন দেখা যাচ্ছে আল্লাহ একটা আইন দিয়ে দিয়েছেন ইহুদির, ওই যারা মাজারে থাকে, গির্জায় থাকে, সন্ন্যাসী আছে, এরা আল্লাহর আইনকে বিকৃত করে পরিবর্তন করে আরেকটা দিত। ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে এদের আইন মানত, ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে সন্ন্যাসীদের আইন মানত, ইহুদিরা তখন আল্লাহর আইন না মেনে গির্জার আইন মানত। তো আল্লাহ বলেন তুই আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আইন মানছিস। আল্লাহ একটা বিধান দিয়েছেন, তারা এর বিপরীত বিধান দিয়েছে। আল্লাহর বিধানের বিপরীত তাদের বিধান দিয়েছিস। বিধান দেওয়ার মালিক যেহেতু রব, রবের বিধানকে তারা পরিবর্তন করেছে, আর তুমি রবের বিধান বাদ দিয়ে তাদের বিধান মানছো, মানে তাদেরকে রব বানাইছো। এবার দেখেন, আইনের কারণে যদি ইহুদিরা এদেরকে রব বানায়, আপনার কোরআন বলে একটা, আপনার হাদিস বলে একটা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা, তোমার নেতা বলে আরেকটা, তোমার আপা বলে আরেকটা, তোমার আব্বা বলে আরেকটা, তোমার দল বলে আরেকটা, তোমার ভারত বলে আরেকটা। এবার আপনি আল্লাহর আইনের উপর যদি দলের আইনকে প্রাধান্য দেন, আল্লাহর আইনের উপর যদি আপার আইনকে প্রাধান্য দেন, আল্লাহর আইনের উপর যদি আপার আইনকে প্রাধান্য দেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা একটা শিরক, অথচ এই শিরক আমরা কতই করি। আপা বলছে হিন্দু লীগ হয়ে নাম, আপনি নাইমা গেছেন, নাইমা আপনি মুসলমান কিন্তু পরিচয় দিচ্ছেন হিন্দু। ঈমান আছে না গেছে? বড় আস্তে কইলেন, ঈমান আছে না গেছে? তাহলে আমরা বিশ্বাস করি আইন দেওয়ার মালিক একমাত্র। তাহলে এবার আসেন, আপনি ইসলামে প্রবেশ করার পর এরকম সলচাতুরি করার কোনো সুযোগ নাই। পয়েন্ট বুঝেন? ইসলামে প্রবেশ করার পর আপনার যেটা মন চাইবে এটা মানবেন, আপনার মনের সাথে যেটা মিলবে এটা মানবেন, আর মনের সাথে যেটা মিলবে না এটা মানবে না, এই সুযোগ নাই। ইসলাম আসার পর, জন্মগ্রহণ করার পর থেকে, ইসলাম কবুল করার পর, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি রাজনীতি কেমনে করবেন, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি হাঁটবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি খাবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি ব্যবসা করবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি রাজনীতি করবেন কেমনে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে, আপনি নেতৃত্ব দিবেন কিভাবে, ইসলাম যেভাবে বলেছে এইভাবে। ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে এক চুল পরিমাণ সরার অধিকার কোন মুসলমানের। অথচ ওই ইহুদিদের যে স্বভাব ছিল, আমার কথা কষ্ট, আপনারা কষ্ট পাচ্ছেন, এখন কিছু তিতা কথা বলবো। ওই ইহুদিদের যে স্বভাব, মতের পক্ষে আসলে ওই যে খেওয়ানাও ফাড়ি দেওয়ার আগে খেওয়ানাও আমার বাপ, এটা কথা নাকি আছে না এরকম, যে পাড়ি দেওয়ার আগে খেওয়ানা নৌকার মাঝি আমার বাপ, আর ফাড়ি দিয়া দিলে বুড়ি আঙ্গুল দেখায়। তো ইসলাম এরকম না যে আপনি বিপদে পড়লে ইসলাম, আর রাজনীতিতে গেলে সেকুলারিজম, রাজনীতিতে গেলে ধর্মনিরপেক্ষতা, রাজনীতিতে গেলে মানুষের তন্ত্রমন্ত্র, এটার সুযোগ নাই। যারা মুসলমান তাদের জীবনের সব জায়গায় থাকবে ইসলাম, ইসলামকে মাইনাস করার, ইসলামকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। সব বাদ দেন। আমি শুধু একটা সহজ উদাহরণ দেই, বিয়ে শাদী কেমনে করবেন, ইসলামে আছে না নাই? মুরব্বী হলে হক্কা, যুবকরা বলেন, আপনি বিয়ে শাদী কেমনে করবেন, ইসলামে আছে না নাই? তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করার দরকার নাই। আপনি রাজনীতি কেমনে করবেন, ইসলামে আছে না নাই? তাহলে রাজনীতির ক্ষেত্রে ইসলামের বিধান ফলো করার প্রয়োজন আছে না নাই? আপনি ব্যবসা কেমনে করবেন, ইসলামে আছে না নাই? তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? এখন আপনি যদি বললেন না, ইসলাম শুধু মানবো মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো রোজা রাখার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো হজ করার ক্ষেত্রে, ইসলাম শুধু মানবো ওয়াজ মাহফিলে এসে, রাজনীতির ক্ষেত্রে আমি ইসলাম মানি না, ব্যবসার ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, অর্থনীতির ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থায় আমার ইসলাম লাগবে না, সংসদে আমার ইসলাম লাগবে না, সংবিধানে আমার ইসলাম লাগবে না। আচ্ছা বলে কেউ যদি এই কথা বলে, তার মধ্যে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য আছে? এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতার জায়গা কোনটা? এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতার জায়গা হলো এটা। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটাই শিখিয়েছে, ইসলাম মানে শুধু নামাজ পড়া।
ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটা শিখিয়েছে ইসলাম মানে শুধু ওয়াজ মাহফিল করা, ইসলাম মানে শাহজালালের মাজারে 3 দিন উরুস হবে, এমন গাঞ্জা খাওয়া খাইবা যে পরের দিন আলিয়া মাঠের আশেপাশে হাঁটা যাবে না গাঞ্জার গন্ধে। ইসলাম মানে শুক্রবারে জিলাপি খাইবা, ইসলাম মানে মাঝে মধ্যে গরু ছাগল জবে করবা, ডেগের পর ডিগ বিরিয়ানি রান্না করবা আর খাইবা। তারা আমাদেরকে এই ইসলামই শিখায় যে ইসলাম মানে মসজিদে থাক বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় মাদ্রাসায় থাক বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় খানকায় থাক বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় ওয়াজ মাহফিলে থাক বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় নবীর নূরের তৈরি না মাটির তৈরি এটা লইয়া মারামারি কর বাইরে হইস না। তারা আমাদেরকে ওই ইসলাম শিখায় রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী আসে না নাই মারামারি কর বাইরে হইস না। তোর ইসলাম শুধু এতটুকু রাখ, রাষ্ট্রে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, সংসদে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না, সিটি কর্পোরেশনে ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না। না, যারা মুসলমান উদখুলু ফিস সিলমি কাফা, তারা শুধু মসজিদে ইসলাম পালন করার জন্য আসে নাই, মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত ইনশাআল্লাহ সব জায়গায় ইসলাম থাকবে, আর কারো আইন থাকতে পারে না। সব জায়গায় থাকবে হায় হায় হায়, সব জায়গায় থাকবে জোরে বলেন, সব জায়গায় থাকবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলিস না। এবার শয়তানের পথ চিনবেন কেমনে? আপনি বিয়ে করতে চাচ্ছেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু কেমনে বিয়ে করেছেন, নবীর বিয়ের সাথে আপনার বিয়ে মিলেছে, ইসলামের পথে আছেন। বিয়ের নামে আগের রাত্রে 2টা লাগাই দিলেন, কোম্পানি লাগাই কিনা জানি না আমি, মুরব্বীরা হক্কা লাগায়নি, পিচ্ছি কইতেছে লাগায় বাহিরে থেকে। তাও এবার আপনি ইসলামের অনুসরণ কেমনে করবেন, বিয়ের ক্ষেত্রে ইসলামের অনুসরণ কেমনে করবেন? দেখেন মুস্তাফা কেমনে বিয়ে করেছেন, দেখেন কামলিওয়ালা কেমনে বিয়ে করেছেন, দেখেন সাহাবায়ে কেরাম কেমনে বিয়ে করেছেন। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরাম যখন বিয়ে করেছেন আগের রাত ডেকসেট লাগিয়ে উচ্চ সুরে গান বাজনা করেছেন? এখন আপনি মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলাম মানলেন, বিয়ের ক্ষেত্রে ইসলাম নাই। এটা মুসলমানের স্বভাব না ইহুদি? বলেন এটা মুসলমানের স্বভাব না ইহুদিদের স্বভাব? আবার মনোযোগ দিয়া বুঝেন, আল্লাহ নবী বিয়ে করছেন কি করেন নাই? কোনদিন বৈরাতি লইয়া গেছেননি? আলেবদিনা কথা কয় না, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার সময় বৈরাতি নিয়ে গেছেন? জান নাই, জান নাই। আর আপনি যে একদম গরুর বাজার যেমন গরু দর কষাকষি যে ভাই 15,000 না 20,000 না 25,000 না 50 না 60, বেআই কতজন নিয়ে আসবো? বেআই 100 জন নিয়ে। না বেআই আমার গোষ্ঠী বড়, আরো 20 জন বাড়াতে হবে। না বেআই 110 জন। হালাল না হারাম? আরে বলেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে, কে ভাঙবে আমার ফতোয়া? এরকম দর কষাকষি করে কমিউনিটি সেন্টারে গিয়ে বৈরাতি খাওয়া হালাল না হারাম? 3-4 জনে কইছে যারা বিয়ে করে ফেলছে। আর যুবক যারা বিয়ে করে নাই তারা বলতেছে হুজুর এই ওয়াজ আপনি তুই আরো কোনো দিকে যান, আমরা তো আগামী বছর আমরা বিয়ে শাদী করি, আর 2-3 বছর পরে আইসা আপনি ওয়াজ করেন। বাপ সব এরকম বুঝছি। তাহলে আবার বলেন দুখুলু ফিস সিলমি কাফা যদি হয়, তাহলে বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ফলো করার দরকার আছে না নাই? নবী কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা, আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন। আইসারুহু মাউনা, যে বিয়ে খরচ যত কম আল্লাহ তাআলা ওই বিয়ায় বরকত বেশি দেন। নবী বলেছেন ওয়াজআলুহা ফিল মাসাজিদ, বিয়ে করো মসজিদে। আমাদের বিয়া হামিদ কমিউনিটি সেন্টার, রফরফ কমিউনিটি সেন্টার, সুপ্রিম কমিউনিটি সেন্টার ছাড়া আমাদের বিয়ে হয় না। কথা কয় না? তাহলে উদখুলু ফিস সিলমি কাফার ভিতর বিয়ে আছে না নাই? আচ্ছা 2 নম্বর আছে, এবার তিতা আরেকটা বলি। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ও ঈমানদাররা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করো, পরিপূর্ণভাবে শরিয়ায় প্রবেশ করো। ইসলামের বাহিরে এক কদম যাইও না, ইসলামের বাহিরে এক চুল যাইও না, ইসলামের বাহিরে 1 ইঞ্চি যাইও না। ও কোম্পানিগঞ্জের মুসলমান বলেন আপনি রাজনীতি কেমনে করবেন? ইসলামে আছে না নাই?
আপনি সংসদ কেমনে চালাবেন, ইসলামে আছে না নাই? আপনি সংবিধান কেমনে লিখবেন, ইসলামে আছে না নাই? আপনি একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চালাবেন, ইসলামে আছে না নাই? কিন্তু তারা চায় ইসলাম পরিপূর্ণ না, তারা বলে সংসদ আমরা, বিচার ব্যবস্থা আমরা, রাজনীতি তারা বলে। শুনেন, ধর্ম এটা একটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, ঘরে করেন। আচ্ছা, ধর্ম এটা ঘরের জন্য আসছে না সংসদের জন্য? ঘরে যেমন ইসলাম, সংসদেও তেমন। এজন্য তারা আমাদেরকে স্লোগান শিখাইছে, ঘরে ঘরে জালো। ঘরে ঘরে বহুত জালছি, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, ভারতের দালালি বন্ধ হয় নাই। এবার সময় এসেছে বাংলাদেশের মুসলমান, কোরআন আমরা সংসদে জ্বালবো, ইসলামকে আমরা সংসদে জ্বালবো, সবকিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাহলে বলেন রাজনীতি কেমনে করবেন, ইসলামে আছে না নাই? তারা আপনাদেরকে শিখায় ইসলামটা জুমার নামাজের আগ, তারা আমাদেরকে শিখায় ইসলামটা ঈদের নামাজের আগ। ঈদের নামাজে যাবেন সাদা জুব্বা পরে, আয়সা চক 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 করে চাকু দিয়া গরু জুব করবেন, গোশত খাবেন, এটা খুবই ভালো কাজ, সওয়াবের কাজ, ইবাদত। কিন্তু ইসলামে যেমন কোরবানির গরুর কথা আছে, ঈদের নামাজ আছে, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? তারা আমাদেরকে এটা ভুলিয়ে দেয়। তারা বলে রাষ্ট্র পরিচালনা চলবে ধর্মনিরপেক্ষতা দিয়ে, রাষ্ট্র পরিচালনা চলবে সোশ্যালিজম দিয়ে, রাষ্ট্র পরিচালনা হবে ডেমোক্রেসি দিয়ে, রাষ্ট্র পরিচালনা হবে মানুষের বানানো আইন দিয়ে। না, মুসলমানদের ঘর চলবে কোরআন দিয়ে, মুসলমানদের পরিবার চলবে কোরআন দিয়ে, মুসলমানদের গ্রাম চলবে কোরআন দিয়ে, মুসলমানের সমাজ চলবে কোরআন দিয়ে, মুসলমানের সংসদ চলবে কোরআন দিয়ে, মুসলমানদের পুরো রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে আর কিচ্ছু দিয়ে এই দেশ চলতে পারে না। কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না? ইসলামের আলোকে আমাদের দেশ, ইসলাম দিয়ে বাংলাদেশ চললে ওই ভারত আর হুমকি দিবে না। আরে বেটা, যেই জাতি গরুর মগজ খেয়ে ফেলে, যে জাতি গরুর দুধ খায়, গরুর কলিজা খায়, আর যে জাতি গরুর মুত খায় আর গোবর খায়, তারা কি সমান? আপনি কি বুঝেন না মিয়া? ওখান থেকে হুমকি দেন যে আমাদের দেশ দখল করে আসেন। আপনি দেখছেন রাস্তাঘাটের লেবু বিক্রি করে, ওই সবাই এক একটা রাখবেন এরকম। রেডি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। সুতরাং সব কথার শেষ কথা শেষ করে দিচ্ছি, মনোযোগ। আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম ফলো করতে হবে, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আজ থেকে ঘরে ইসলাম মানবো, সমাজে ইসলাম মানবো, ব্যবসা ইসলাম মানবো, রাজনীতিতেও কোরআন সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করব। কারা কারা চেষ্টা চলবেন দেখে একটু হাত তুলেন তো। জীবনের সব ক্ষেত্রে কোরআন বাস্তবায়নের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, কোরআন যে রাস্তা দেখিয়ে দিয়েছে, সরওয়ারে দু আলম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা আমরা পরিপূর্ণ অনুসরণ করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে আলোচনা করলাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা